হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লার্নিং ডেজ। পূর্ববর্তী ভিডিওতে আমরা ওএসআই মডেল সম্পর্কে জেনেছি এবং বিস্তর আলোচনা করেছি। আমাদের আজকের এই ক্লাস টপিকস নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইসেস, যেখানে আমরা বিভিন্ন যে নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইসেস রয়েছে যার মাধ্যমে আমরা নেটওয়ার্কিং মূলত করে থাকি, অর্থাৎ নেটওয়ার্কের সাথে একটা কম্পিউটারকে যোগ করে থাকি। যে ডিভাইসগুলোর মাধ্যমে আমরা শুধুমাত্র কম্পিউটারের হার্ডওয়্যারের সাথে নেটওয়ার্ককে যোগ করি তাই নয়, তার সাথে আমাদের যে সফটওয়্যার ইউটিলাইজেশন সেটাও করে থাকি। তো সেই ডিভাইসগুলো সম্পর্কে আমরা জানবো। তো ক্লাস শুরুর পূর্বে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। তোমাদের কোনো ডাউটস থাকলে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানিও। আমরা চেষ্টা করব তোমাদের যথাসাধ্য কোয়েরিজের অ্যান্সার দেওয়ার। তো আমাদের ক্লাস শুরু করা যাক। আমরা প্রথমে এনআইসি সম্পর্কে জানবো, দেন মডেম, RJ45, রিপিটার, হাব, সুইচ, রাউটার অ্যান্ড গেটওয়ে, এগুলো সম্পর্কে জানবো। তো আমি যে আগের ক্লাসে তোমাদের বলেছিলাম যে ওএসআই মডেল সম্পর্কে আমাদের আগে জানতে হবে, যদিও এটা আমাদের সিলেবাস অনুযায়ী প্রথমে রয়েছে। তো সেটা কেন এবার তোমরা আশা করি বুঝতে পারবে। তো এক এক করে আমরা এক একটা ডিভাইস দেখতে থাকবো এবং তাদের যে বৈশিষ্ট্য এবং তাদের যে ব্যবহারিতা সে সম্পর্কে জানবো। তো প্রথমে আমাদের আছে এনআইসি। এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কি? এটা হলো একটা কম্পিউটারের মধ্যে থাকা ডিভাইস, যেটা মূলত কম্পিউটারের যে মাদারবোর্ড রয়েছে তার সাথে এটা যোগ করা থাকে। তো এই কার্ডের মাধ্যমেই আমরা একটা কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে যোগ করতে পারি। এই কার্ডের মধ্যেই আমাদের ইথারনেটের যে পোর্ট থাকে, অর্থাৎ যেখানে RJ45 কেবল আমরা ইনসার্ট করতে পারি, তো সেই পোর্ট এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের মধ্যেই থাকে। এবং তাছাড়া যে ওয়াইফাই সিগন্যাল আমরা ব্যবহার করে থাকি বা ওয়াইফাই ব্যবহার করে থাকি, তাও এই কার্ডের সাথেই সংযুক্ত করা থাকে। এই কার্ডের মধ্যেই হার্ড কোডেড একটা নাম্বার থাকে, যেটাকে আমরা ম্যাক বলি। ম্যাক অ্যাড্রেস বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস সেটা এই এনআইসির মধ্যে হার্ড কোডেড থাকে। হার্ড কোডেড অর্থাৎ কি? হার্ড কোডেড মানে যে চিপটা থাকে, সেই চিপটাকে যদি আমরা লক্ষ্য করি, সেখানে একটা নাম্বার লেখা থাকে। সেই নাম্বারটা মানে যেরকম একটা কোনো কিছুর উপরে যদি আমরা নাম লিখি, তো সেটা সেরকমভাবেই লেখা থাকে ফিজিক্যালি, যেটা ওই কম্পিউটারের যে ম্যাক আইডি সেটা হয়ে থাকে। এই ম্যাক আইডিটা প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইসের জন্য আলাদা আলাদা হয়ে থাকে। অর্থাৎ আমি যদি আমার কম্পিউটারের ম্যাক আইডি দেখি এবং তুমি যদি তোমার কম্পিউটারের ম্যাক আইডি দেখে থাকো, তো সেটা সবসময়ই ডিফারেন্ট হবে। ইভেন আমরা যে ফোন ইউজ করে থাকি, মোবাইল ফোন, সেখানেও ম্যাক আইডি থাকে। এবং এই ম্যাক আইডি থেকেই আমরা বুঝতে পারি যে একটা ডিভাইসের আসল পরিচয় কী। এই ম্যাক আইডিটা যদি কেউ ইচ্ছে করে চেঞ্জ করে, তো সেটা করাটা খুব জটিল, বাট কেউ যদি করে থাকে তো সেটাকে একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে ধরা হয়। তো সেটা করা উচিত নয়। তো এই ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য আমরা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইউজ করে থাকি। এটা কম্পিউটারের মাদারবোর্ডে থাকে। এটা হচ্ছে আমাদের এনআইসি। সেকেন্ড আমাদের যেটা আছে সেটা হচ্ছে মডেম। মডেম কি? মডেম আগে ব্যবহার করা হতো, এখন মডেম অতটা ব্যবহার করা হয় না। আগে মডেমের প্রচলন বেশি ছিল। তো মডেম হলো, আমরা সবাই পেন ড্রাইভ দেখেছি, পেন ড্রাইভ বা ডিভাইস যেটা অনেকটা ইউএসবির মতন দেখতে হয়। তো সেখানে কি থাকে? সেখানে একটা জাস্ট ছোটো ডিভাইস থাকে, যে ডিভাইসটার কাজ হচ্ছে, এটা একটা মডিউলেটর হিসেবে কাজ করে। তো এটার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে অ্যানালগ সিগন্যাল থাকে, তো সেটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে যে লোকাল আইএসপি আছে তাকে প্রেরণ করে। দেন সেখান থেকে সেই আইএসপি থেকে, যদি আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বলি তোমায়, এটা যদি আমাদের পার্সোনাল কম্পিউটার হয়, এটা হচ্ছে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আর এটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার 2, এটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার 1। আমি পার্সোনাল কম্পিউটার 1 থেকে পার্সোনাল কম্পিউটার 2-এ কোনো তথ্য পাঠাতে চাইছি। তো এখানে আমি একটা মডেম অ্যাড করলাম। তো এই মডেমের কাজ হচ্ছে, এটা যে এখানে এর মধ্যে যে সিগন্যালটা রয়েছে, যেটা অ্যানালগ সিগন্যাল রয়েছে, তো সেটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে। মানে 10110 এরকম যে বিট ওয়াইজ আমরা ডিজিটাল সিগন্যাল আগে দেখেছি, তো সেই সিগন্যালে কনভার্ট করবে। দেন এটা প্রেরণ করবে আইএসপিকে। আইএসপি সাধারণত এই মডেমগুলো আমাদেরকে দিয়ে থাকে। যদি আমি উদাহরণ দিই, তো সেক্ষেত্রে যদি আমি একটা এয়ারটেলের
মোডেম নিই, তো সেখানে সেই মোডেমের কাজ হবে, সেই মোডেম আমি রিচার্জ করার পর সেই মোডেম আমাকে কিছুটা ডাটা দেবে, যেরকম আমাদের হয়ে থাকে 1 GB 2 GB। তো আগেও সেরকম মোডেমে আসতো যে আমি 1 GB বা 2 GB ডাটা কিনতে পারতাম। তো সেরকম আমি 1 GB ডাটা আমার কম্পিউটার থেকে আইএসপিতে পাঠাতে পারতাম। তারপর আইএসপি সেই ডাটাটা নিয়ে তার যে নির্দিষ্ট লোকেশান সেখানে প্রেরণ করতো, এবং সেখানেও আমাকে একটা মোডেম থেকেই বলি বা অন্য কোনোভাবে আমি ইন্টারনেট অ্যাক্সেস করে সেই ডাটাটা সেখান থেকে আমি পেয়ে যেতে পারতাম। তো মোডেমের মূল কাজই হলো আমাদের যে তথ্য সেটা আইএসপিকে পাঠিয়ে দেওয়া, এবং কোনো তথ্য যদি আইএসপি আমাদেরকে পাঠানো হয় তো সেটা সে আইএসপি থেকে গ্রহণ করবে এবং সেটাকে অ্যানালগ সিগন্যাল কনভার্ট করে আমাদের পিসিতে আমাদেরকে পৌঁছে দেবে। তো এটাই হচ্ছে আমাদের মোডেমের কাজ। তারপর আছে RJ45। RJ45 এখনও ব্যবহার করা হয় আমাদের আমরা যে দৈনন্দিন জীবনে ইন্টারনেট অ্যাক্সেস করে থাকি, তো অনেক ক্ষেত্রে আমরা RJ45 ব্যবহার করে থাকি। তো RJ45 মূলত মানে কোনো কম্পিউটার সেন্টারে বা কোনো লাইব্রেরিতে বা কোনো অফিসে আমরা RJ45 দেখতে পারি। তো এটা হচ্ছে একটা ল্যান কানেকশন বলতে এটা হচ্ছে একটা ইথারনেট কানেকশন, যেখানে কেবিলের মাধ্যমে আমাদের কম্পিউটারে ডেটাটা আসে বা আমরা ডেটাটা ইউজ করতে পারি। তো এই কেবিলের শেষ প্রান্তে RJ45 লাগানো থাকে। RJ45 হচ্ছে কিছুটা এরকম দেখতে, একটা এই যে অংশটা আছে এটা একটা ট্রান্সপারেন্ট সাদা রঙের অংশ হয়ে থাকে মূলত বেশিরভাগ সময়ে, এবং এখানে একটা লাইট জ্বলতে থাকে। তো এর মূলত কাজ হচ্ছে এই যে ইথারনেটের যে কেবিলটা এটার সাথে কম্পিউটারের সংযোগ ঘটানো। তো এর মাধ্যমে আমাদের কেবিলের মাধ্যমে আমাদের RJ45 কেবিল এই কেবিলটাকে আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করে, এবং এর মাধ্যমেই ডাটা বা তথ্য আমাদের গ্রহণ বা আমরা প্রেরণ করে থাকি RJ45 কেবিলের মাধ্যমে। তারপরে আছে আমাদের রিপিটার, হাব, সুইচ, রাউটার আর গেটওয়ে। তো এগুলো আমাদেরকে একটু ডিটেলে জানতে হবে, কারণ এগুলোর বিভিন্ন ফাংশনালিটিস রয়েছে আমাদের। তো আমি এক এক করে দেখে নেব। তো রিপিটার হলো মূলত একটা নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস, যেটার মূল কাজ হলো আমাদের যে তথ্য আমরা তারের মাধ্যমে পাঠিয়ে থাকি, সেই তারের মধ্যে যখন তথ্য যায়, অর্থাৎ এটা যদি আমাদের তার হয়, তো এখানে যে আমরা তথ্যটা পাঠিয়ে থাকি, এই তথ্যটা সময়ের সাথে সাথে এর মধ্যে কিছুটা ডিস্টরশন আসে, অর্থাৎ বাহ্যিক কোনো ম্যাগনেট যদি হয় তো এর মধ্যে কিছুটা ডিস্টরশন আনতে পারে। তারপরে যে যত দূর এই তথ্যটা যায় তত যে সিগন্যালের স্ট্রেংথটা, অর্থাৎ এই তথ্যের যে কোয়ালিটিটা সেটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তো রিপিটার কী করে, এই যে তথ্যটার পূর্ববর্তীকার যে অবস্থা, অর্থাৎ এটা যখন কম্পিউটার থেকে আমাদের চ্যানেলে প্রেরণ হয়েছিল, তো এর যে মূল ফ্রিকোয়েন্সিটা ছিল বা এর মধ্যে যে তথ্যের গুণগত মানটা ছিল, সেই মানটাকে আবার পুনরায় রিস্টোর করে দেয়, যার ফলে এই যে তথ্যটা সেটা আরও বেশি দূর পর্যন্ত যেতে পারে। অর্থাৎ এটা যদি আমি একটা উদাহরণ দিই, যে ধরো আমাদের একটা কেবিল আছে, যে কেবিলটার মধ্যে দিয়ে আমরা তথ্য 1 কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারবো ইজিলি। তো তার 1 কিলোমিটার পর্যন্ত এই তথ্যটা সহজে আমাদের এই তারের মধ্যে চলে যাবে। কিন্তু যদি আমাদেরকে এই তথ্যটাই এই সেম একই তার ব্যবহার করে 2 কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে হয়, তখন আমরা 2 কিলোমিটার দূরে গিয়ে দেখব, যখন এটা যদি আমার 1 কিলোমিটার হয়, তো 2 কিলোমিটার দূরে গিয়ে যখন আমরা C1 থেকে তথ্যটা প্রেরণ করার পর C2তে যখন গ্রহণ করব, তখন দেখব যে এই তথ্যটা আমরা যে তথ্যটা পাঠিয়েছিলাম C1 থেকে, সেই তথ্যটা C2-এ পৌঁছচ্ছে না, বা যে তথ্যটা আমরা C2-এ পাচ্ছি সেটা C1-এর থেকে অনেকটাই আলাদা এবং তার মধ্যে কিছু ত্রুটি রয়ে যাচ্ছে। তো সেটা যাতে না ঘটে, সেজন্য আমাদের যে তথ্যটা আমরা C1 থেকে পাঠিয়েছিলাম যে ফ্রিকোয়েন্সিতে, সেই ফ্রিকোয়েন্সিটাকেই আমাদের আবার রিপিটার পুনরায় একই ফ্রিকোয়েন্সিতে ফরওয়ার্ড করে দেয়, যার ফলে যখন আমরা C2-এ পুনরায় সে তথ্য পাবো, সেই তথ্য অ্যাজ ইট ইজ পেয়ে যাব, যেটা C1 থেকে আমরা পাঠিয়েছিলাম। তো রিপিটারের কাজ হলো মূলত যে তথ্য আমরা পাই, যে তথ্য আমাদের তারের মধ্যে দিয়ে যায়, সেই তথ্যটাকেই তথ্যের কম্পাঙ্কটাকে সে তো কম্পাঙ্ক এবং তার যে গুণগত মান সেটাকে সে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়, যার ফলে এটা বেশি দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। কিন্তু এর একটা অসুবিধাও আছে, যদি একই মুহূর্তে C2 থেকে কোনো তথ্য
C1-এর দিকে প্রেরণ হয়, তো সেটা রিপিটারের মধ্যে দিয়েই যাবে। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে একটা কোলিশন আমাদের তৈরি হতে পারে, যার ফলে দুদিক দিকে আসা তথ্য সংঘর্ষের ফলে এখানে আমাদের একটা অসুবিধার সৃষ্টি হয় এবং তথ্য আমাদের হারিয়ে যায়। তো এটা রিপিটার সলভ করতে পারে না। এটা পরবর্তীকালে সুইচে গিয়ে এই যে অবস্থাটা, সেটা সুইচে গিয়ে এই যে কোলিশনের যে সমস্যাটা, সেটা সুইচে গিয়ে সলভ হয় আমাদের। এবার আমরা আসবো হাবে। হাব কি? হাব হলো একটা ডিভাইস যেটা কিনা মাল্টিপোর্ট রিপিটার বলেও আমরা এটাকে জেনে থাকি। এটাকে মাল্টিপোর্ট রিপিটার কেন বলা হয়? কারণ রিপিটারে যেরকম আমরা দেখলাম যে একটা তার যোগ করা থাকে এবং এরকম একটা তার যোগ করা আছে একটা কম্পিউটার থেকে, দেন সেখান থেকে আবার সেই সিগন্যালটাই পুনরায় অপর প্রান্তে প্রেরণ করে রিপিটার, এবং সেই যে সিগন্যাল থাকে সেই সিগন্যালের যে পূর্বেকার অবস্থা সেটাকে ফিরিয়ে আনে, যার ফলে এটা বেশি দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে রিপিটারের কাজ। কিন্তু হাবের ক্ষেত্রে কী হয়? হাবের ক্ষেত্রে এরকম মাল্টিপল চ্যানেলস থাকে, যার ফলে একটা হাবের মধ্যে আমরা যখন একটা সিগন্যাল পাঠাই সেটা ও অন্যান্য সকল চ্যানেলের মধ্য দিয়ে প্রেরণ করতে পারে, যার ফলে যদি আমরা যে আগে টোপোলজি দেখেছিলাম, স্টার টোপোলজি, সেক্ষেত্রে যখন আমরা একটা C1 থেকে যদি C2, C3, C4, C5, C6, C1 থেকে যদি তথ্য আমরা প্রেরণ করি, তো সেই তথ্য আমরা যে কোনো কানেক্টেড ডিভাইসে, অর্থাৎ C2, C3, C4, C5, C6 যে কোনো কানেক্টেড ডিভাইসেই হাবের মাধ্যমে সেই তথ্য প্রেরণ করতে পারি, এবং যে তথ্যের কোয়ালিটি থাকে তো সেটা পূর্বেকার অবস্থাতেই আমরা পেয়ে থাকি। তো এটা হচ্ছে আমাদের হাবের কাজ। তো হাব মূলত মাল্টিপল নেটওয়ার্ক ডিভাইসকে একসাথে কানেক্ট করে এবং তথ্যের যে মান সেটাকে বজায় রাখে। কিন্তু হাবের একটা মূল অসুবিধা, সেটা হচ্ছে হাব ফিল্টার করতে পারে না তথ্যটাকে, অর্থাৎ যে তথ্যটা আমরা পাঠাই সেই তথ্যটা ভালো কি খারাপ সেটা সে বিচার করতে পারে না। অর্থাৎ যদি এটা C1-এর তথ্য হয়, সেটা যদি C5-কে পাঠাতে হয়, তো সেটা প্রথম কথায় সবাইকে পাঠিয়ে দেবে, এক নম্বর এইটা অসুবিধা। দ্বিতীয় নম্বর হচ্ছে সেই তথ্যটা কোনো বিকৃতি ঘটেছে কিনা সেটা সে বিচার করতে পারে না, যার ফলে আমাদের অনেক সময় করাপ্ট তথ্য পৌঁছে যায়। তো সেক্ষেত্রে সেটাকে নিয়ে আমাদেরকে তার ব্যবস্থাপনা আলাদাভাবে করতে হয়, কিন্তু সেটা সে বিচার করতে পারে না। আজ দূর পর্যন্ত আমরা যে ডিভাইসগুলো দেখলাম সেগুলো মূলত সব ফিজিক্যাল লেয়ারের সাথেই যুক্ত, অর্থাৎ আমাদের যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড সেটাও ফিজিক্যাল লেয়ারই থাকে, তো মোডেম যেটা সেটাও ফিজিক্যাল লেয়ারই থাকে, RJ45ও ফিজিক্যাল লেয়ারে, রিপিটারও ফিজিক্যাল লেয়ারে। অর্থাৎ যেসব ডিভাইসগুলো আমাদের সরাসরি হার্ডওয়্যারের সাথে যুক্ত থাকে সেগুলো মূলত ফিজিক্যাল লেয়ারই থাকে। হাবও ফিজিক্যাল লেয়ারই কাজ করে। এগুলো এখনও পর্যন্ত আমাদের কোনো ডিভাইসই কোনো ফিল্টারিং করতে পারে না, কিন্তু সুইচের ক্ষেত্রে সুইচ ডাটা লিঙ্ক লেয়ারে যুক্ত থাকে, যার ফলে কী হয়, যার ফলে আমাদের যদি একটা নেটওয়ার্ক থাকে, যে নেটওয়ার্কে একটা আমরা সুইচ ব্যবহার করছি, সেই নেটওয়ার্কের মধ্যে এই সুইচের মধ্যে মাল্টিপল ডিভাইস কানেক্ট থাকতে পারে, এবং এই ডিভাইসগুলো মূলত যে কোনো একটা ডিভাইস থেকে যদি আমরা অন্য কোনো ডিভাইসে তথ্য পাঠাতে চাই, C1 থেকে C2-তে যদি আমরা তথ্য পাঠাতে চাই, তো সুইচ এর যে ম্যাক আইডি, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস যেটা, সেই ম্যাক অ্যাড্রেস দেখে সুইচ বিচার করতে পারে যে এইটা C1 থেকে কোন দিকে যাবে। অর্থাৎ এখানে যদি আমাদের মাল্টিপল ডিভাইস থাকে, তো আমরা যদি C1 থেকে C2-এ তথ্য পাঠাতে চাই, তো সুইচ সেই ম্যাক আইডি দেখে কেবলমাত্র C1-এর তথ্য C2-কেই প্রেরণ করবে, অন্য আদার্স কোনো ডিভাইসে সে তথ্য প্রেরণ করবে না। এটা হলো আমাদের সুইচের একটা বৈশিষ্ট্য, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে সুইচের মধ্যে আমরা যে তথ্য পাঠাচ্ছি সেই তথ্যটা কিছুক্ষণ সংরক্ষণ করার ক্ষমতা থাকে, যার ফলে কী হয়, যার ফলে সুইচের মধ্যে কোনো রকম কলিশন থাকে না, আর এগুলোই হচ্ছে সুইচের মূল বৈশিষ্ট্য। তাছাড়া সুইচের যদি আমি কিছু অসুবিধা বলি, তাহলে সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে এক নম্বরের যে অসুবিধা সেটা হচ্ছে কস্টলি। তো এটা হাব বা রিপিটারের থেকে বেশি কস্টলি হয়, এবং
2 এর যদি আরেকটা অসুবিধা আমি বলতে চাই, এর যে গঠনটা হয় অর্থাৎ নেটওয়ার্ক গঠন অনেক জটিল গঠন হয়ে থাকে, কারণ সুইচের মধ্যে আমাদেরকে সব কিছু ডিভাইস ঠিকঠাকভাবে কানেক্ট করাতে হয় এবং সেভাবেই সুইচের যে মূল গঠনটা সেটাকে মেনটেন করে চলতে হয়। তো সেই জন্য যে গঠনটা হয়ে থাকে সেটা আমাদের একটু জটিল হয়ে থাকে সুইচের। তো এরপর আমরা আসবো রাউটারে। রাউটার কি? রাউটার হলো একটা নেটওয়ার্ক ডিভাইস যেটা কিনা ডিফারেন্ট নেটওয়ার্ককে একসাথে যোগ করে। যদি আমি তোমাদেরকে এটাকে ঠিকভাবে এক্সপ্লেন করতে চাই, তো সেক্ষেত্রে প্রথমে আমরা দেখে নিই যে রাউটার কোন লেয়ারে কাজ করে। রাউটার আমাদের কাজ করে নেটওয়ার্ক লেয়ারে, অর্থাৎ এই লেয়ারে যেহেতু রাউটার কাজ করে এবং এখানে আমরা জানি যে ওএসআই মডেলের এই লেয়ারে আমাদের যে ডাটা থাকে সেই ডাটার সাথে সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড্রেস হিসেবে আইপি অ্যাড্রেস আমাদের যোগ করা হয়। এই আইপি অ্যাড্রেসের কী কাজ হয়? এই আইপি অ্যাড্রেস আমাদের বলে দেয় যে কোন কম্পিউটার থেকে কোন কম্পিউটারে আমরা তথ্যটা প্রেরণ করতে চাইছি। তো নেটওয়ার্ক লেয়ারে যেহেতু আমরা এই অ্যাড্রেসটাকে দেখতে পাই, তো সেই হিসাবে আমরা কোন নেটওয়ার্কের মধ্যে তথ্য পাঠাতে চলেছি সেটা আমাদের রাউটার বুঝতে পারে। এবং একটা রাউটারে কি কাজ করে, ধরো এটা হচ্ছে রাউটার R1, এটা হচ্ছে রাউটার R2 এবং এর মধ্যে আরও একটা রাউটার আছে, এটা ধরো R2, এটা R3, এটা নেটওয়ার্ক 1, এটা নেটওয়ার্ক 2, এটা নেটওয়ার্ক 3। তো এর মধ্যে আছে আমাদের একটা C2 বলে একটা কম্পিউটার আছে, এর মধ্যে C1 বলে একটা কম্পিউটার আছে। তো C1 কম্পিউটার তথ্য পাঠাতে চাইছে C2কে, ঠিক আছে। তো এটাই তথ্যটা পাঠাতে চাইছে C2কে, C1 থেকে C1 তথ্য C2কে পাঠাতে চাইছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, C1-এর সাথে C2 যোগাযোগ নেই, অর্থাৎ ডিরেক্টলি কোনোভাবে C2-র মধ্যে কোনো যোগাযোগ নেই। তখন C1 কী করবে? C1 সে যে রাউটারের সাথে যুক্ত আছে সে রাউটারের সাথে তথ্য পাঠাবে এবং সেই রাউটার R1 নির্ধারণ করবে সে কিভাবে এই নেটওয়ার্ক থেকে অর্থাৎ N1 থেকে কিভাবে সে N3-তে তথ্যটা পাঠাতে পারে। তো সেই জন্য সে ডিরেক্টলি যদি পাঠানো সম্ভব হয়ে থাকে তো সে ডিরেক্টলি এটাকে পাঠাতে পারে, কিংবা অন্য কোনো রাউটারের মাধ্যমে এই তথ্যটাকে সে R3-তে পাঠিয়ে দিতে পারে। এবং R3 যেহেতু নেটওয়ার্ক 3-কে কানেক্ট করে রেখেছে আমাদের গ্লোবাল ইন্টারনেটের সাথে, তো সেখানে তথ্যটা যাওয়ার পরে R3 ডিসাইড করবে কীভাবে সে তথ্যটা C2-এ পাঠাবে। যেহেতু N3-র মধ্যে C2 রয়েছে, তো সেখান থেকে এবারে তথ্যটা তারপরে C2-এ যাবে। তো এটা আমি তোমাদের আরও ডিটেলে বলবো। তো রাউটারের মূল যে কাজ হচ্ছে সেটা হচ্ছে এই দুটো যে নেটওয়ার্ক থাকে ডিফারেন্ট দুটো নেটওয়ার্ককে যোগ করে, নাকি দুটো ডিভাইসকে। এতদূর পর্যন্ত আমরা দেখেছি সুইচ ডিরেক্টলি একটা নেটওয়ার্কে থাকা দুটো ডিভাইসকে কানেক্ট করাতে পারে, কিন্তু দুটো নেটওয়ার্ককে কীভাবে কানেক্ট করায় সেটা আমরা কেবলমাত্র রাউটারই দেখছি। তো রাউটারই কেবলমাত্র দুটো নেটওয়ার্ক, দুটো ডিফারেন্ট যে নেটওয়ার্ক থাকে সেই দুটো ডিফারেন্ট নেটওয়ার্ককে আমাদের একসাথে সংযোগ করাতে পারে। এটা হচ্ছে রাউটারের কাজ এবং রাউটারের এটাই মূল বৈশিষ্ট্য। কিন্তু রাউটারের একটা সমস্যা হচ্ছে, এই যে রাউটার মানে যে ডাটাটা আমরা পাঠাচ্ছি সেই ডাটাটা কী ডাটা পাঠাচ্ছি, সেটা ভালো ডাটা না খারাপ ডাটা বা কোনো ভাইরাস হতে পারে, তো সেগুলো রাউটার বুঝতে পারে না। তো সেগুলোর জন্য আমাদের দরকার পড়ে গেটওয়ের। এবং গেটওয়ে হলো একটা শক্তিশালী ডিভাইস যা কিনা ডিফারেন্ট রাউটার মানে অনেক রাউটারকে মানে অনেক আইএসপিকেও পর্যন্ত আমাদের একটা গেটওয়ে সংযোগ ঘটাতে পারে। তো গেটওয়ে মূলত অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে এবং গেটওয়েই যে ফায়ারওয়াল থাকে বা কিছু থাকে তো সেগুলোকে নির্ধারণ করে গেটওয়ে, যার ফলে যে একটা প্যাকেট আমরা পাঠাচ্ছি সেই প্যাকেটের মধ্যেকার যে ডাটাটা সেটা ইন্সপেক্টও করতে পারে গেটওয়ে। রাউটার সেটা পারে না, কারণ রাউটারের মধ্যে 3টেই লেয়ার থাকে, নেটওয়ার্ক লেয়ার পর্যন্তই একটা রাউটারের মধ্যে থাকে নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল। একটা যদি আমি রাউটারের গঠন দেখি তো এই 3টে লেয়ারই থাকে এবং রাউটারে মূলত অ্যান্টেনা থেকে থাকে, যার ফলে ওয়্যারলেসলিও কোনো একটা ডিভাইসের সাথে কানেক্ট থাকতে পারে এবং এটা RJ45 কেবলের সাথেও এটা কানেক্টেড থাকতে পারে। তো রাউটারের এগুলো হচ্ছে কিছু বৈশিষ্ট্য। তো এটা কোথায় থাকে? এটা অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে গেটওয়ে। তো এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক পর্যন্ত আমরা রাউটারের মাধ্যমে কানেক্ট করাতে পারছি, কিন্তু বিভিন্ন ধরনের যে নেটওয়ার্ক প্রোটোকলস থাকে সেগুলোকে আমরা রাউটারের মাধ্যমে কানেক্ট করাতে পারি না। অর্থাৎ যদি কোথাও বিভিন্ন অন্য ধরনের যদি কোনো প্রোটোকল আমাদের ইউজ করে থাকি তো সেগুলো কানেক্ট করানোর জন্য আমাদের গেটওয়ের প্রয়োজন পড়ে 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ধরো আমি একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য পাঠাচ্ছি, বাট একটা কম্পিউটার একটা ডিফারেন্ট প্রোটোকলের সাথে যুক্ত আছে বা ডিফারেন্ট
প্রোটোকলকে অ্যাক্সেস করতে চাইছি, তো সেক্ষেত্রে আমাদের রাউটার কাজ করতে পারে না। তো সেটা কেবলমাত্র গেটওয়ে দ্বারাই সম্ভব। তো গেটওয়ে কী করে, গেটওয়ে একটা যে প্যাকেট আমরা পাঠাচ্ছি একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, তো সেখানে কিছু অপশানস থাকে, সেগুলোকে সে গেটওয়ে এডিট করতে পারে। এর ফলে কি সুবিধা হয়, এর ফলে যে সুবিধাটা হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে আমরা আমাদের ওই অপশানস ফিল্ডের যে অপশানসগুলো আছে সেগুলো আমরা আমাদের নিজের কম্পিউটার থেকে মডিফাই করে কী করতে পারি, আমাদের যে তথ্যটা পাঠাচ্ছি সেটা খুব দ্রুত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠাতে পারি। তো সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে কিছু অসুবিধা তৈরি হয়, মানে কিছু মানে তথ্যর বিভিন্ন প্রায়োরিটি থাকে। প্রায়োরিটি মানে কোন তথ্যটা বেশি সেন্সিটিভ, কোনটা আগে পৌঁছাতে হবে এবং কোনটা পরে পৌঁছাতে হবে, এগুলো নির্ধারণ আমরা করি না, বাট এগুলো করা যায় নির্ধারণ। তো এগুলো যাতে কেউ নিজে থেকে নির্ধারণ না করে দেয় বা কিছু, যাতে করে স্বাভাবিক যে নেটওয়ার্কের ফ্লো সেটা যাতে বর্তমান থাকে এটসেট্রা, তো সেগুলো যাতে রক্ষণাবেক্ষণ করা যায়, তো সেগুলো আমরা গেটওয়ের মাধ্যমে করে থাকতে পারি, কিন্তু রাউটার দ্বারা এগুলো পসিবল হয় না। তো এটা হচ্ছে গেটওয়ের মূল কাজ। এবং গেটওয়ে দ্বারা কী হয়, গেটওয়ের যে অসুবিধা সেটা হচ্ছে একটাই অসুবিধের মূলত, সেটা হচ্ছে একটা গেটওয়ে দিয়ে যখন আমরা নেটওয়ার্ক গঠন করি সেটা অনেক কমপ্লেক্স হয়ে যায় এবং অনেক ভাবনা চিন্তা করে আমাদেরকে গেটওয়ে ইউজ করে কাজ করতে হয়। তো আইএসপি বিভিন্ন অনেক গেটওয়ে ইউজ করে তাদের যে সার্ভিস হয় সেটা প্রোভাইড করে, এবং এই গেটওয়েগুলোর সাথেই লোকালি রাউটার যুক্ত থাকে এবং সেখান থেকে একটা নেটওয়ার্ক তৈরি হয়। তো এতদূর পর্যন্ত আমরা দেখলাম যে বিভিন্ন যে নেটওয়ার্ক ডিভাইস রয়েছে সেগুলো কীভাবে কাজ করে থাকে। তো এনআইসি কি, এনআইসি হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। সেটা কী হয়, সেটা মাদারবোর্ডের সাথে সরাসরি যুক্ত থাকে, যার মধ্যে ম্যাক অ্যাড্রেসটা যেটা সেটা হার্ড কোডেড থাকে। তারপর মোডেম দেখলাম, মোডেম একটা ডিভাইস যেটা কিনা লোকাল যে আইএসপি সেটার দ্বারা সেটা প্রোভাইড করে থাকে মোডেমকে। মোডেমের কী কাজ হয়, মোডেমের কাজ হয় যে ডাটাটা সেটা আইএসপিকে পাঠানো এবং সেখান থেকে ডাটা গ্রহণ করা। তারপর দেখলাম RJ45 হলো যে ল্যান কেবিলটা থাকে, সেই ল্যান কেবিলের শেষের মুখটাকে আমরা RJ45 বলে থাকি। তো সেই RJ45 মূলত কানেক্ট করে ল্যানটাকে কম্পিউটারের সাথে। তারপর দেখলাম রিপিটার হলো একটা ডিভাইস যা কিনা সিগন্যালটার যে স্ট্রেংথটা সেটা যে সিগন্যালটা থাকে সেই সিগন্যালটাকে পুনরাবৃত্তি করে এবং সেই সিগন্যালটাকে আরও দূর পর্যন্ত প্রেরণ করতে সাহায্য করে। তারপর দেখলাম হাব কী করে, হাব হলো একটা মাল্টিপোর্ট রিপিটার, অর্থাৎ একটা হাবের মধ্যে মাল্টিপল ডিভাইস একসাথে কানেক্টেড থাকতে পারে, যার ফলে যে সিগন্যালটা আমরা একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠাতে চাইছি সেটা মাল্টিপল ডিভাইসে আমরা একসাথে প্রেরণ করতে পারি। তারপর দেখলাম সুইচ হলো হাবেরই একটা উন্নত ভার্সন, যেখানে আমাদের ডাটা লিঙ্ক লেয়ারটাও থাকে। হাব পর্যন্ত আমাদের সব ডিভাইসই ফিজিক্যাল লেয়ারে কাজ করে, সুইচটা আমাদের ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে, যার ফলে সুইচ একটা নির্দিষ্ট কম্পিউটার থেকে আর একটা নির্দিষ্ট কম্পিউটারে যেখানে ডাটাটা যাচ্ছে তো সেটাকে সেপারেটলি প্রেরণ করতে পারে। হাব যেমন সবাইকে ডাটাটা প্রেরণ করে দেয়, সুইচের ক্ষেত্রে এটা 1 by 1 প্রেরণ করা যায়, যার ফলে এখানে ট্রাফিকটা কম থাকে, ব্যান্ডউইথটা বেশি থাকে। তারপর কলিশনটা সুইচের মধ্যে কোনো রকম কলিশন হয় না। তো এগুলো হচ্ছে আমাদের সুইচের সুবিধা। সুইচ একটু কস্টলি হয়ে থাকে। তারপর আসে আমাদের রাউটার কী করে, রাউটার এতদূর পর্যন্ত আমরা লোকালি যে নেটওয়ার্কগুলো রয়েছে সেগুলোকে নিজেদের মধ্যে কানেক্ট করালাম। তারপর আমাদের আসে রাউটার কী করে, রাউটার একটা দুটো নেটওয়ার্ককে সংযোগ ঘটায়। এতক্ষণ পর্যন্ত আমরা ডিভাইসগুলোকে সংযোগ ঘটাচ্ছিলাম, এবার আমরা আলাদা দুটো নেটওয়ার্ককে রাউটারের মাধ্যমে সংযোগ ঘটাবো। তো রাউটার দুটো আলাদা নেটওয়ার্ককে আমাদের সংযোগ ঘটায় আইপি অ্যাড্রেসের মাধ্যমে, অর্থাৎ একটা নেটওয়ার্কের মধ্যে অনেক ডিভাইস থাকতে পারে, সেটা একটা ছোট কলোনি তৈরি করতে পারে নেটওয়ার্কের। সেই নেটওয়ার্কের মূলত কোন ডিভাইসকে আমরা পয়েন্ট করতে চাইছি সেটা আমাদের রাউটার বলে দিতে পারে, সুইচও বলে দিতে পারে, কিন্তু দুটো যে নেটওয়ার্ক আলাদা আছে সেই দুটো নেটওয়ার্ককে কানেক্ট করার জন্য আমরা রাউটার ব্যবহার করে থাকি। গেটওয়ে হলো অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করা একটা নেটওয়ার্কিং ডিভাইস। গেটওয়ে মূলত রাউটারের থেকেও পাওয়ারফুল হয়। এখানে গেটওয়ের মাধ্যমে আমরা কী করি, আমাদের যে ডাটাটা আছে সেই ডাটাটাকে রাউটার ফিল্টার করতে পারে, বাট গেটওয়ে সেটাকে কী প্যাকেট পাঠাচ্ছে সেটা ইন্সপেক্ট করতে পারে আমাদের গেটওয়ে, এবং সেই প্যাকেটের মধ্যে যে অপশানসগুলো আছে সেই ফিল্ডগুলোকে গেটওয়ে মূলত সেট করতে পারে। গেটওয়ে মূলত আইএসপিতেই থাকে, কিন্তু রাউটার আমরা নিজেরা পার্সোনালি ইউজ করে থাকি, এবং রাউটার গেটওয়ের থেকে একটু কম কস্টলি হয়, একটু না অনেকটাই কম কস্টলি হয়। গেটওয়ে খুব বেশি কস্টলি হয় এবং এর যে গঠন থাকে সেটা অনেক কমপ্লেক্স হয়, কিন্তু এগুলো বড় নেটওয়ার্কের মধ্যে আমরা গেটওয়ে ইউজ করে থাকি, যার ফলে এটা অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন হয় এবং মাল্টিপল
প্রোটোকলকে কানেক্ট করাতে পারে। রাউটার কিন্তু মাল্টিপল প্রোটোকলকে একসাথে কানেক্ট করাতে পারে না, বাট গেটওয়ে পারে। তো এগুলো এতদূর পর্যন্ত আমরা দেখলাম। তো আমার একটা সংক্ষিপ্ত ওভারভিউ এটা থেকে নেব, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে এই ডিভাইসগুলো কীভাবে কাজ করে। তো ধরো এটা হচ্ছে আমাদের একটা স্কুলের নেটওয়ার্ক, আর এটা হচ্ছে আমার একটা পার্সোনাল নেটওয়ার্ক। নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক হলো মূলত আমরা আমাদের স্কুলটাকে যদি একটা কলোনি ধরি, যে স্কুলে বিভিন্ন ক্লাস আছে, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, আমি 5 থেকে 10 বলছি। তো ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, 10টা ক্লাস রয়েছে। তাদের প্রত্যেকটা ডিফারেন্ট কম্পিউটারে আমরা তাদের তথ্য এখানে সংগ্রহ করি এবং এখান থেকে আমরা তথ্য প্রেরণ করি বা গ্রহণ করি, যা কিছু আমরা করে থাকি। তো এটা করে থাকি আমরা। তো এটা আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি জাস্ট। এটার থেকে নেটওয়ার্কটা একটুখানি ডিফারেন্ট হলেও হতে পারে। তো তোমরা জাস্ট বোঝার জন্য এটা একটু বোঝো, বাট এটাই আর কি। তো দেখা যাক। তো এটা একটা রাউটার দিয়ে যুক্ত আছে, এই রাউটারটার নাম হচ্ছে R1। তো R1-এর সাথে যুক্ত সব কম্পিউটারগুলোকে আমরা একটা নেটওয়ার্কের আন্ডারে ফেলি। তো এটা হচ্ছে নেটওয়ার্ক 1। দেন এটা হচ্ছে আমাদের পার্সোনাল কম্পিউটার। এটা আমাদের ঘরের কম্পিউটার, যেখানে কী আছে, যেখানে এখানেও একটা রাউটার আছে, রাউটার R2। রাউটার R2-এর মধ্যে কী আছে, আমাদের যে ফোন আমি ইউজ করছি সেটা ধরো মোবাইল ফোন 1 আছে, দেন মোবাইল ফোন 2, ধরো বাড়িতে পার্সোনাল মাল্টিপল ফোনস আছে, মোবাইল ফোন 3। তো এটা একটা আলাদা নেটওয়ার্ক, এটা হচ্ছে N2। তো রাউটারের কী কাজ? রাউটারের কাজ হচ্ছে এই যে দুটো নেটওয়ার্ক, এই দুটো নেটওয়ার্কের মধ্যে সংযোগ ঘটানো, এটা হচ্ছে রাউটারের কাজ। সুইচের কী কাজ? সুইচ হচ্ছে আমার যে এই যে রাউটারটা আছে, তো এই রাউটারটার বদলে যদি আমি এখানে সুইচ ব্যবহার করতাম, সেখানে কী হতো, সেখানে আমরা লোকালি যে ডাটাটা আছে, অর্থাৎ সুইচের সাথে যে ডিভাইসগুলো আছে, সেই ডিভাইসগুলোর মধ্যে আমরা তথ্য আদান প্রদান করতে পারতাম। অর্থাৎ এই 5টি ডিভাইসের মধ্যে আমরা তথ্য আদান প্রদান করতে পারতাম। অর্থাৎ এই 1, 2, 3, 4, 5, 6 যে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত কম্পিউটারগুলো আছে, তার মধ্যে তথ্য আদান প্রদান করতে পারতাম। কিন্তু আমি যে বাড়ির থেকে যখন তথ্যটা পাঠাচ্ছি একটা ক্লাসে, সেটা কিন্তু করতে পারতাম না। সেটার জন্য আমাদের রাউটার দরকার পড়ে। রাউটার কী করে? দুটো আলাদা নেটওয়ার্ককে কানেক্ট করে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির নেটওয়ার্ক, যেটা আমরা N2 বলে নাম দিয়েছি। এটা হচ্ছে আমাদের স্কুলের নেটওয়ার্ক, যেটাকে আমরা N1 বলে নাম দিয়েছি। রাউটার এই দুটো নেটওয়ার্ককে সংযোগ ঘটাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রাউটারের কাজ। এবার রাউটার সেটা কীভাবে করে? রাউটার সেটা করে থাকে ডিরেক্টলি, তো আমরা এখানে এরকমভাবে কানেক্ট করাতে পারি না। তো আমি যদি ISPর কনসেপ্টে যাই, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ যদি আমি ভোডাফোন কোম্পানিকে ধরি, তো ভোডাফোন কোম্পানির ক্ষেত্রে এই কানেকশানটা কীভাবে হয়ে থাকে? তো কানেকশানটা এইভাবে হয়ে থাকে যে ভোডাফোনের একটা নিজের ISP ভোডাফোন, তো এখানে একটা গেটওয়ে থাকে। গেটওয়েটাকে আমি GW বলে ডিনোট করলাম। তো গেটওয়েটা কী হয়, মানে ভোডাফোন কোম্পানির সাথে এই রাউটারগুলো আছে, এই দুটোই ধরো ভোডাফোন কোম্পানির গেটওয়ে দ্বারা যুক্ত আছে। তো সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে R1টা যে ডাটাটা সেটা ভোডাফোন কোম্পানির গেটওয়েতে পাঠাই। দেন সেইখান থেকে গেটওয়ে থেকে ভোডাফোন কোম্পানির গেটওয়ে থেকে R2-এ যাই, দেন আমার পার্সোনাল কম্পিউটারে দেখতে পাই। এটা হচ্ছে আমাদের গেটওয়ের কনসেপ্ট। তো এরপর কী হয়, এরপর যদি আমাদের আমি ধরো M1 কম্পিউটার থেকে আমার ক্লাস 10-এর কিছু ছেলের আমি ডিটেলস দেখতে চাইছি, তো সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে আমি M2 থেকে আমার একটা তথ্য C10-কে আমি পাঠাতে চাইবো। তো সেক্ষেত্রে আমি M1 থেকে তথ্যটা R2-কে পাঠাবো। দেন এই R2 তার IP অ্যাড্রেস দেখে সেটা বলে দেবে যে কোথায় প্রেরণ করতে হবে। সে তখন R2 দেখে নিল যে এই যে তথ্যটা আমি পাঠাতে চাই সেটা তার নেটওয়ার্কে নেই, তখন সে পূর্ববর্তী গেটওয়েতে বা কোনো মধ্যবর্তী রাউটারকে পাঠাবে। দেন সেই পরবর্তী গেটওয়ে বা রাউটার সেখান থেকে সেই IP অ্যাড্রেসটা দেখে যেই নেটওয়ার্কের মধ্যে কম্পিউটারটা অবস্থিত আছে সেই রাউটারকে পাঠাবে। দেন সেই রাউটার থেকে MAC অ্যাড্রেস দেখে সেই রাউটার তথ্যটাকে ঠিক নির্দিষ্ট যে লোকেশন সেখানে পৌঁছে দেবে। এটা হচ্ছে আমাদের রাউটারের গেটওয়ের কাজ। তারপরে এখানে আমি তোমাদেরকে সুইচের কনসেপ্টটা বললাম, যে যদি একটা লোকালি কানেক্টেড কিছু ডিভাইস থাকে, তো সেক্ষেত্রে সুইচ কী করে, সুইচ সেক্ষেত্রে তথ্যটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠাতে পারে। তাহলে হাবের কী কাজ? হাব মূলত আমাদের একটা পার্সোনাল কম্পিউটার আছে, ধরো সে সুইচের মাধ্যমে আমরা ডিফারেন্ট কম্পিউটারগুলোকে অ্যাড করতে পারি।
হাবের ক্ষেত্রেও পারি, বাট সেটা আমরা করি না, কারণ সেটা অনেকটা ইনএফিসিয়েন্ট হয়, সেক্ষেত্রে আমরা সুইচ ইউজ করি। তো হাবের থেকেও আমরা করতে পারবো, বাট আমি তোমাদেরকে হাবটাকে এক্সপ্লেন করার জন্য অনেক এক্সাম্পল দিচ্ছি। তো অনেক সময় আমরা দেখে থাকি ফোন দোকানে যে তারা একটা ছোটো ডিভাইস ব্যবহার করছে যেখানে অনেক পোর্ট আছে, তো সেটা তারা কম্পিউটারের একটা পোর্টে অ্যাড করে সেখান থেকে মাল্টিপল পোর্ট দিকে ব্যবহার করে থাকে। তো সেক্ষেত্রে আমার যদি এটা কম্পিউটার হয়ে থাকে, এখানে আমি মাউস, কিবোর্ড, তারপর যদি আমার হার্ড ডিস্ক থাকে, সেগুলো কানেক্ট করার জন্য আমরা হাব ব্যবহার করে থাকি। তো সেগুলো সেপারেটভাবে আমরা কানেক্ট করাতে পারি। তো সেটা হচ্ছে আমাদের একটা হাব। আর রিপিটার কি? রিপিটার মূলত টেলিফোন লাইনে ব্যবহার হয়ে থাকে। তো এটা একটা যে টেলিফোনের বার্তা, সেটা যাতে নষ্ট না হয়ে যায় দূরত্বের জন্য, সেই জন্য রিপিটার আমরা ব্যবহার করে থাকি। রিপিটার সেই যে সিগন্যালটা আছে, সেই সিগন্যালটাকে পূর্ববর্তী যে সিগন্যালের কোয়ালিটি ছিল বা মান ছিল, সেই কোয়ালিটি বা মানকে ধরে রাখতে সাহায্য করে। এটা হচ্ছে আমাদের রিপিটার। তো আজকে আমরা বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে দেখলাম এবং আলোচনা করলাম। পরবর্তীকালে আমরা পরবর্তী ক্লাসে আমরা নেটওয়ার্ক প্রোটোকল সম্পর্কে জানব। তো আমি তোমাদেরকে এখানে ছোটো করে লিখে দিচ্ছি সেগুলো কোন কোন লেয়ারে কাজ করে, যদিও আমরা ক্লাস চলাকালীন বলেছি, তাও একবার আমি তোমাদেরকে আরেকবার লিখে দিচ্ছি। এটা ফিজিক্যাল লেয়ার, এটাও ফিজিক্যাল লেয়ার, এটাও ফিজিক্যাল লেয়ার, রিপিটারটাও ফিজিক্যাল লেয়ার, হাব ফিজিক্যাল লেয়ার, সুইচ ডাটা লিঙ্ক লেয়ার, রাউটার নেটওয়ার্ক লেয়ার, এটা অ্যাপ্লিকেশন লেয়ার। তো আমাদের আজকের এই নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইসের ক্লাস এতদূর পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা নেটওয়ার্ক প্রোটোকল সম্পর্কে জানবো। থ্যাংক ইউ, কিপ অন লার্নিং।